মূলত এই মেলার আয়োজন করা হয়েছে টিভি চ্যানেলগুলোকে একত্র করার জন্য, যে টিভি চ্যানেলগুলো আছে আরও অনেক কিছু জানতে পারবে এবং নতুন নতুন সুযোগ সুবিধা তারা পাবে। এই মেলাতে টিভি চ্যানেলগুলো মূলত অংশগ্রহণ করছে কেবল অপারেটরদের সাথে ইন্টারাকশনের জন্য। এভাবে প্রতি বছর মেলাটা হলে আমাদের মনে হয় টিভি ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। মূলত এই মেলার আয়োজন করা হয়েছে সব টিভি চ্যানেলগুলোকে একত্র করার জন্য, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখার জন্য। কারণ যখন সবাই একত্র হয়, সবার মধ্যে কুশল বিনিময় হয়, তখন সবার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ জিনিসটা বজায় থাকে। আর ব্রডকাস্টে আমাদের প্রত্যাশা যে এটা হয়তো আরও ভালো হবে। তো আমরা যাচ্ছি এই মেলাটার মাধ্যমে একুশে টেলিভিশনকে সবার কাছে আরও ভালোভাবে পরিচিতি লাভ করাতে, এবং এই মেলাতে যারা আসছে, স্টলে যারা ঘুরে যাচ্ছে, তারা আসছে, কথা বলছে, একুশে টেলিভিশনের মাধ্যমে আরও জানছে। আমরা সবার সাথে কথা বলছি, লিফলেট দিচ্ছি এবং চকলেট দিচ্ছি। এটা তো বাংলাদেশের প্রথম মেলা, সেক্ষেত্রে টেক মিডিয়া এবং এই যে আপনার যে কেবল অপারেটরদের সাথে পরিচিতি বাড়ানো এবং নতুন নতুন যেসব টেক জিনিসপত্র আসছে এগুলোর সাথে পরিচিতি বাড়ানোর কারণে মূলত আমাদের এখানে অংশগ্রহণ করা, এবং অন্যান্য চ্যানেলও এভাবে অংশগ্রহণ করছে যে নতুন নতুন যেসব এই যে স্টারলিংকের, তারপর আরও যত যে বিভিন্ন পার্টস আছে এসবের সাথে পরিচিতি হওয়া এবং কেবল অপারেটরদের সুযোগ সুবিধা সমন্বয়ে জানার জন্য এখানে আমাদের অংশ নেওয়া। হ্যাঁ, এটা অনেক বড় একটা প্রভাব ফেলবে, যেহেতু এখানে নতুন নতুন যত প্রযুক্তি আসছে, এই যে 2025 সালে যেমন তার ভিতরে স্টারলিংকের অন্যতম একটা ওয়াইফাই সুযোগ সুবিধা দিচ্ছে। এটা খুব ভালো একটা প্রভাব ফেলবে এবং কার্যকারী দিক এটা একটা। হ্যাঁ, পরবর্তীতে অবশ্যই এই মেলাটা আরও উন্নতভাবে আরও যেন হয়, সেক্ষেত্রে যে টিভি চ্যানেলগুলো আছে আরও অনেক কিছু জানতে পারবে এবং নতুন নতুন সুযোগ সুবিধা তারা পাবে এর মাধ্যমে। এই মেলাতে টিভি চ্যানেলগুলো মূলত অংশগ্রহণ করছে কেবল অপারেটরদের সাথে ইন্টারাকশনের জন্য। কেবল অপারেটররা যেহেতু আমাদের বিজনেসের একটা পার্ট, তারা আমাদের সার্ভিসটা ডিস্ট্রিবিউট করে, সেই ক্ষেত্রে তাদের সুবিধা অসুবিধা, তাদের চাওয়া পাওয়াগুলো আমাদের দেখা উচিত। এবং সেই সাথে আবার তারা যেহেতু এই মেলাতে সব কেবল অপারেটররা আসতেছে, তারা আমাদেরকে তাদের কথাগুলো বলতেছে, আবার আমরাও আমাদের কথাগুলো তাদেরকে বলতেছি যে ভাই, কোথাও আমাদের কখনো কখনো এরকম প্রবলেম হয় সিগনালে, আপনাদেরকে বললে আপনারা এই জিনিসগুলো দেখেন না কেন, বা ওনারাও বলে যে ভাইয়া আমাদের এই রিসিভারটা নষ্ট হয়ে গেছে, আপনাদেরকে বললে আপনারা দিতে এত ডিলে করেন কেন, এই ধরনের বিভিন্ন বিষয়াদি আছে। এই মেলায় আসলে টিভি চ্যানেলগুলো অংশগ্রহণ করছে কেবল অপারেটরদের সাথে একটা মিলন মেলার জন্য। কেবল অপারেটররা আসলে অনেক সারা দেশে ছড়িয়ে থাকে, আমাদের চ্যানেলগুলো তারা অন এয়ার করে, তাদের সাথে একটা সম্পর্ক গড়ার জন্যই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে। এভাবে প্রতি বছর মেলাটা হলে আমাদের মনে হয় টিভি ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে, সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর টি স্পোর্টস সবসময় সবার থেকে আলাদা কিছু করার চেষ্টা করে। আমরা এই স্টলের মাধ্যমে আমাদের টি স্পোর্টসের অ্যাপস এবং টি স্পোর্টস টেলিভিশন, এবং তার পাশাপাশি টি স্পোর্টসের যে আমাদের টিভি আর শেয়ারে আমরা অনেকটাই আগায় আছি সবার থেকে, সেটারও আমাদের একটা প্রেজেন্টেশন আছে। এবং টি স্পোর্টসের কেরিয়ার রিলেটেড কিছু বিষয় আছে, সেটা হলো যে ইন ফিউচারে এখানে যারা কেবল অপারেটর আছে, তাদের যে ছেলে মেয়ে আছে, তারা টি স্পোর্টস ইচ্ছা করলে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ডিপার্টমেন্টে। তো সেইখানের একটা অপশন আছে। এই হলো আমাদের মূল আয়োজন টি স্পোর্টসের। তো আমরা চেষ্টা করছি যে সবাইকে একটু আলাদা একটু জিনিস দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসলে মেলার উদ্দেশ্যটা হলো যে আপনার সারা বাংলাদেশ ব্যাপী যে ক্যাবেল নেটওয়ার্কের যে একটা অর্গানাইজেশন আছে ক্র্যাবের সৌজন্যে এই মেলাটা আসলে শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা আসলে টেলিভিশন চ্যানেলগুলো পার্টিসিপেশন করতেছি এই কারণে যে আসলে কেবল অপারেটররা অনেক সহযোগিতা করে আপনার মিডিয়া চ্যানেলগুলোকে। তো তার পরিপ্রেক্ষিতে আসলে এই মেলায় আমাদের অংশগ্রহণ এবং সব কিছু মিলায় আমরা তাদের সাথে সহযোগিতার একটা হাত প্রশস্ত করা, এবং তারা যেহেতু আমাদেরকে অলমোস্ট অনেক বেশি সহযোগিতা করে, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে একটু সহযোগিতা আশ্বাস দিচ্ছি, এই আর কি। মেলার মধ্যে কিছু চাওয়া পাওয়া তো অনেক কিছু, আসলে চাওয়া পাওয়ার তো কোনো শেষ নাই। আমরা চাই আমাদের কেবল অপারেটরের মাধ্যমে অনেক কিছু প্রচারণা বাড়ুক, এইগুলাই আর কি।